বিসমিল্লাহিররহমানিররহিম। আজকের এই মহতী সভায় উপস্থিত শ্রীমঙ্গল উপজেলা সুযোগ্য উপজেলা শিক্ষক স্যার, আর যাকে কেন্দ্র করে এই ব্লুমিং ক্লাসরুম সেই সহকারী উপজেলা শিক্ষক জনাব জিয়াউল ইসলাম সাহেব সহ মঞ্চ ভূমিষ্ঠ সম্মানিত প্রধান শিক্ষকবৃন্দ এবং আমার সামনে উপস্থিত বিভিন্ন বিদ্যালয় থেকে আগত সহকারী শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘদিন ধরে কিন্তু শ্রীমঙ্গলে রিডিং হসপিটাল ছিল, এখনো আছে, যেটা বাংলা ভাষা শিক্ষা নিয়ে বিশেষ করে যে রিডিং দুর্বলতা যেটা শিক্ষার্থীদের মধ্যে আছে সেটাকে কিভাবে ডেভেলপ করা যায়, কাটিয়ে ওঠা যায়, সেজন্য এই রিডিং উদ্যোগ নিয়েছিলেন জয়সব। তখন আমি ওনাকে বলেছিলাম যে বাংলার পাশাপাশি ইংরেজি নিয়ে একটু ভাবুন, কারণ এটা যদি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটার উপরে শিক্ষার্থীদের দুর্বলতা অনেক বেশি, ভয়ভীতি বেশি, সেজন্য যেভাবে তাদের কাছে সহজবোধ্য করা যায় সেইভাবে একটু উপস্থাপন করার চেষ্টা করি। আমার সেই অনুপ্রেরণা থেকেই জয়সব এই উদ্যোগটি নিয়েছি এবং গত সপ্তাহে আমরা শ্রীমঙ্গল ইউনিভার্সিটিতে আনুষ্ঠানিকভাবে এটা উদ্বোধন করেছি। তারই ধারাবাহিকতা আজকে এখানে ব্লুমিং ক্লাসরুম উদ্বোধন করেছি এবং আপনাদেরকে যে দিনব্যাপী প্রশিক্ষণ উনি দিয়েছেন, এই প্রশিক্ষণে এসে আপনাদেরকে দেখতে পেরে এবং আপনাদের বক্তব্য শুনে আমার কাছে খুব ভালো লাগছে। আপনারা একটা প্রশিক্ষণ নিচ্ছেন, যেটা নিয়েছেন আজকে, এটার জন্য নাই কোনো সম্মান আছে, সময় নেই। নিজের টাকা দিয়ে নাস্তা কিনে নিজে খাওয়া, এটাই হচ্ছে ডেডিকেশন। কোনো কিছু করতে হলে সরকারের দিকে তাকিয়ে থাকা যাবে না। সরকার তো আপনাকে এটার জন্য কোনো জয়সব বলে নাই, আমাদেরকেও বলে নাই এখানে আসার জন্য। এটা নিজস্ব চেষ্টা থেকেই এই উদ্যোগটা নেওয়া হয়েছে এবং উনি যে হ্যান্ড আউট আপনাদের জন্য তৈরি করেছেন এটা আমরা দেখেছি এবং ব্লুমিং ক্লাসরুম উদ্বোধন করতে গিয়ে সেখানেও দেখলাম উনি যে কাজটা করেছেন, দুইটা কি বলে এটাকে মানে দুইটা ইয়া ছিল, কি বলে, হ্যাঁ, লুডোর মাধ্যমে যে প্রথম একটা শেষ হইলে পরে আরেকটাতে যাবে, এই সিস্টেমটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমাদের শিক্ষার্থীদের দুর্বলতা কিন্তু যে ওরা প্রথম দুর্বলতা হলো প্রথমে অনেকেই ইংরেজি বর্ণমালার বর্ণগুলো চিনে না। তাহলে আমার প্রথম কাজটা হবে কি, শিক্ষক হিসেবে তাদেরকে বর্ণ পরিচয়টা দেওয়া, তারা যাতে লিখতে এবং পড়তে পারে। এরপরে হচ্ছে গিয়া বর্ণ দিয়ে শব্দ গঠন। এই শব্দ গঠন করতে গিয়ে কিন্তু আমাদের শিক্ষার্থীদের ব্যাঘাত হয়। তারা শব্দ গঠন করতে পারে না, উচ্চারণ করতে পারে না, কোনটা কিভাবে উচ্চারণ করতে হবে জানে না। সেই কায়দাটা কিন্তু এখন জয়সব শিখিয়ে দিচ্ছে না এবং এটা আপনারা এখানে 30 জন আছেন, ভবিষ্যতে বিভিন্ন সময় আপনাদেরকে বা অন্য যারা আসেন তাদেরকে প্রশিক্ষিত করা হবে। আপনারা স্কুলে গিয়ে এটাকে অত্যন্ত আন্তরিকতার সাথে এই কাজটা করবেন এবং জয়সব যেটা বলছিলেন যে প্রথমে ক্লাসে সবচেয়ে ভালো ছাত্রছাত্রীদেরকে এনে এটা করাবেন। আমি এটার সাথে একটু ভিন্নতা এনেছি যে এখানে অন্তত পক্ষে 1/3 শিক্ষার্থী যাতে একটু দুর্বল আসে, 2/3 ভালো আসুক, 1/3 যাতে দুর্বল আসে। নাহলে কিন্তু অনেকে আবার বলবে যে সব ভালো ভালো দিয়ে উনি কাজ শুরু করেছে, এটা যাতে বলতে না পারে, এটা একটা। আর দুইটার মিশ্রণ হলে কিন্তু এটা ভালো একটা রেজাল্ট আসবে। সেই জন্য আপনাদের কাজ করতে হবে। আর এই যে জয়সব কাজ করছে, জয়সব কি এটার কোনো বিনিময় পেয়েছে? বিনিময় পায় না, তবে একটি বিনিময় পেয়েছে যে উনি ইনোভেটিভ, অনেক আইডিয়া ওনার আছে এবং উনি
জাতীয় পর্যায়ে ৩য় স্থান অধিকার করেছে। এটা মৌলভীবাজারের জন্য, শুধু শ্রীমঙ্গলের জন্য না, এটা একটা বড় ধরনের গৌরবের একটা বিষয়। এবং জয়সাব যেভাবে ওনার কাজ চালিয়ে যাচ্ছে, আমার ধারণা উনি এইভাবে যদি ভবিষ্যতে লেগে থাকেন কাজের পিছনে এবং সাথে সাথে আপনারা লেগে থেকে ওনাকে সহযোগিতা করেন, তাহলে আমাদের এই ইংরেজি ভাষাতে যে দুর্বলতা, শিক্ষণ ঘাটতি, সেটা আমাদের শিক্ষার্থীরা অতি অল্প সময়ের মধ্যে আশা করি তারা এটা রপ্ত করতে সক্ষম হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনাদের সবার জন্য শুভকামনা রইল এবং আশা করি অতি অল্প সময়ে এই ইংরেজি শিক্ষা বিস্তরণ করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ। ধন্যবাদ।